নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতি নম্বর 2। ইতিপূর্বে আমি একটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট নম্বর 2 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই প্রশ্নটি হচ্ছে আলিপুরদুয়ার হাই স্কুলের যে প্রশ্ন, বিগত দিনগুলির প্রশ্নটা নিয়ে আমি তোমাদের আজকে সমাধান দেখাবো। তো এখানে ফুল মার্ক 40, 1 নম্বরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 4টি। এখানে এমসিকিউ আছে 5টি, এর মধ্যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর 2 নম্বরের প্রশ্ন আছে 5টি প্রশ্নের 5টিরই উত্তর দিতে হবে। 3 নম্বরে 3 মার্কের একটি অঙ্ক দেওয়া আছে। 4 নম্বরে অপনয়ন পদ্ধতি, 5 নম্বরে উপপাদ্য এবং 6 নম্বরে হচ্ছে উপপাদ্যের এক্সট্রা। হ্যাঁ, এরপরে যদি আমরা দেখি 7 নম্বরে হচ্ছে এখানেও একটি সম্পাদ্য অঙ্কন করতে হবে। 8 নম্বরে হচ্ছে পরিসংখ্যান এবং 9 নম্বরে হচ্ছে তোমার দুটো অঙ্ক দেওয়া আছে। এই ছিল এই প্রশ্নের সামগ্রিক নিয়ে প্রশ্ন। এবার আমরা উত্তর এর বিশ্লেষণ করব। তাহলে প্রথমেই পূর্ণাঙ্গ প্রশ্ন এক নজরে দেখে নেই। এই হচ্ছে তোমার পূর্ণাঙ্গ প্রশ্ন 9 নম্বর পর্যন্ত। তো 1 নম্বর প্রশ্নের উত্তর যদি দেখি, এক্স এবং -7 এবং 3 - 3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে এক্সের মান নির্ণয় করো সেটা বলেছে। তাহলে আমরা যদি এখানে দেখি এক্সের মান নির্ণয় করতে হয়, তাহলে দূরত্বের সূত্র অনুসারে x2 - x1, তাহলে এইটা x1 এটা x2 আর এটা x1 এটা y1, এটা x2 এটা y2, এরকম করে যদি সূত্র ফেলি তাহলে x1 y1 এখানে দেওয়া আছে x - 7 x2 y2, এই সূত্র ধরে d = 5। সুতরাং 5 = 3 - x হোল স্কোয়ার প্লাস -3 + 7 হোল স্কোয়ার, যে দূরত্বের যে সূত্র তোমরা এতটুকু জানো। উভয় পাশে বর্গ করলে দেখা যাচ্ছে এখান থেকে থ্রাইস 3 - x হোল স্কোয়ার = 9, স্কোয়ার রুট করলে x = +-3 আসবে। ঠিক আছে, তো x = 0। দ্বিতীয় ক্ষেত্রে তোমার থার্টিস অর্থাৎ x = 6, তাহলে উত্তর হবে x = 0 x = 6, যেটা আছে আমার বি নম্বরে। তাহলে উত্তর বি নম্বর হবে। এরপরে PQR ত্রিভুজে PQR 90 ডিগ্রি, PR 10 সেন্টিমিটার এবং PR বাহুর মধ্যবিন্দু S হলে QS এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা যদি দেখি সমকোণী ত্রিভুজের অতিভুজ, এখানে একটু আমরা অঙ্কন করার চেষ্টা করি। তাহলে তোমার কী হলো, PQR একটা 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা এরকম করে একটা 90 ডিগ্রি আঁকি, যেটা হচ্ছে তোমার কিউটা এখানে হবে, এখানে পি হবে, এখানে কিউ হবে। তারপরে PR = 10, এখানে PR সমান হবে 10। PR বাহুর মধ্যবিন্দু এস, PR বাহুর PQR, এটা আর ঠিক আছে, PR এর মধ্যবিন্দু হচ্ছে এটা এস। তো এখন মধ্যবিন্দু হলো এস, QS এর দৈর্ঘ্য নির্ণয় করা, অর্থাৎ এখান থেকে এইখানের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু আমরা যদি একটু দেখি, সমকোণী অতিভুজের মধ্যবিন্দু 3টি শীর্ষ বিন্দু থেকে সম ও দূরবর্তী থাকে, অর্থাৎ QS = PR/2। তাহলে QS = PR/2 মানে PR 10 সেন্টিমিটার, QS হবে 5 সেন্টিমিটার। তাহলে উত্তর হবে কি? উত্তর হচ্ছে 5 সেন্টিমিটার, এই যে বি নম্বর। এরপরে চলে যাবো পরের প্রশ্ন। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 10:11 হলে শতকরা লাভ। তো আমরা যদি দেখি, ধরি ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত, তাহলে সিপি অর্থাৎ কস্ট প্রাইস 10, তারপর সল্ট প্রাইস 11, তাহলে লাভ হবে SP - CP অর্থাৎ 1 টাকা। শতকরা লাভ প্রফিট / CP × 100, তাহলে এখানে কত হবে 1/10 × 100 অর্থাৎ 10%। তাহলে 10% উত্তর কোনটা আছে? উত্তর এ নম্বর উত্তর। এরপর একটি ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত আমরা যদি একটু এঁকে দেখিয়ে দেই যে একটা ঘড়ি, তাহলে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত নির্ণয় করো। তাহলে এরকম একটা ঘড়ি দেখালাম। তাহলে একটা হচ্ছে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটাটা একটু বড় দিই, এটা হচ্ছে মিনিটের কাঁটা। তাহলে দেখা যাচ্ছে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় একবার পূর্ণ করে, ঠিক আছে, অর্থাৎ একবার পূর্ণ করতে ঘন্টার কাঁটা এখান থেকে শুরু করে ঘন্টার কাঁটা পুনরায় এখানে আসলে 12 ঘন্টা হয়। আর মিনিটের কাঁটা যে জায়গা থেকে শুরু করবে আবার সে জায়গায় আসতে 60 মিনিট হয়, ঠিক আছে। তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টা একবার পূর্ণ করে, আর মিনিটের কাঁটা
ঘন্টায় 1 মিনিট পূর্ণ করতে 1:12 হবে। এরপরের প্রশ্ন কি বলেছে? এরপরের প্রশ্ন বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ভূমির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর লম্ব আঁকলে ভূমি সমদ্বিখণ্ডিত, অর্থাৎ ভূমির অর্ধেক 3 সেন্টিমিটার। এখন পিথাগোরাসের সূত্র থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি সমান 21.21। তো উচ্চতা এইচ হলে এইচের মানটা হবে 4 সেন্টিমিটার, তাই এ সমান বেস ইন্টু হাইট, 6 × 4, অর্থাৎ আমরা পাবো কত? 12 সেন্টিমিটার। উত্তর 12 সেন্টিমিটার, সি নম্বরের উত্তর। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন কি বলেছে? ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যারা থেকে 2, 3 এবং -1, 2 বিন্দু দ্বারা দূরত্ব সমান। তাহলে আমরা প্রশ্নগুলি দেখে নিলাম। ওয়াই অক্ষের ধরি ওয়াই অক্ষের উপর একটি বিন্দু, ওয়াই অক্ষে এক্স স্থানাঙ্ক 0, এখন 0y। এখন শর্ত অনুযায়ী 0y থেকে 2, 3 এবং -1, 2 এর দূরত্ব সমান। তো দূরত্ব সূত্র প্রয়োগ করে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তাহলে এখানে 0 - 2 হোল স্কোয়ার, y - 3 হোল স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে কি ওয়াই পাশে বর্গ করলে ওয়াইয়ের মানটা ক্যালকুলেশন করা তোমরা দেখে নাও, ওয়াইয়ের মানটা 4 আসবে। তাহলে অতএব বিন্দুটির স্থানাঙ্ক 0,4 হয়ে গেল। এবার 2, একটি দ্রব্য পরপর 20%, 10% ছাড়ে বিক্রয় করলে সমতুল্য 4। সমতুল্য সালের সূত্র এভালুয়েশন ডিসকাউন্ট যেটা a প্লাস বি মাইনাস ab/10, এটা তোমাদের জানতে হবে সহজ করে। যদি a হচ্ছে 20, b হচ্ছে 10, সুতরাং 20 + 10 - 20 - 10 × 10 / 100, অর্থাৎ 28%। উত্তর 28% হবে। এরপরে 3 নম্বর, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকা একটি মধ্যবিন্দু m এবং উচ্চ শ্রেণীর সীমানা ইউ হলে নিম্ন শ্রেণীর সীমানা কত? তাহলে আমরা ধরি নিম্ন শ্রেণীর সীমানা এল, মধ্যবিন্দু সূত্র m সমান l + u/2, সুতরাং 2m সমান l + u, l সমান 2m - u, অর্থাৎ উত্তর হবে 2m - u। ঠিক আছে। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব। ABCD সামান্তরিকের আকার ক্ষেত্রে ক্ষেত্রফল 100 বর্গ একক, বিসি বাহুর মধ্যবিন্দু P, ABP ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে কর্ণ মধ্যবিন্দুর সাহায্যে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে। এখন পি বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ ত্রিভুজ APB ক্ষেত্রফল হবে সামান্তরিকের ক্ষেত্রফল অর্ধেকের অর্ধেক। ক্ষেত্রফল সমান 1/2 × 10/100/2, অর্থাৎ 25 বর্গ একক। পরের প্রশ্ন কি বলেছে? একটা আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেন্টিমিটার, ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য L এবং প্রস্থ B। তাহলে পরিসীমা 2 × L + B 34, L + B সমান 17 এবং ক্ষেত্রফল LB সমান 60। এখন এমন দুটি সংখ্যা নিতে হবে যাদের যোগফল 17 এবং গুণফল 60। সংখ্যা দুটি হলো 12 এবং 5, অতএব L সমান 12, B সমান 5। এখন কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য পিথাগোরাসের সূত্র a + স্কোয়ার + b স্কোয়ার = c স্কোয়ার, c সমান √a² স্কোয়ার + b স্কোয়ার সমান 21। তাহলে এখানে আমরা নর্মালি দুটো হবে, অর্থাৎ 225 + 225 450 ধরি কর্ণ ডি। তাহলে ডি 12 স্কোয়ার + 5 স্কোয়ার, অর্থাৎ 169 বর্গমূল করলে 13 আসে। তাহলে উত্তর হবে 13 সেন্টিমিটার। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর। অমেনবাবু তার দোকানে একটি টেবিল, একটি চেয়ার 3000 টাকায় কিনে তিনি টেবিলটি 15% লাভ এবং চেয়ারটি 10% ক্ষতিতে বিক্রি করে মোট ক্রয় মূল্যের উপর 8 সমস্ত 1/3% লাভ করেন। টেবিল এবং চেয়ারটি অমেনবাবু কত দামে কিনেছিলেন বলতে হবে। তাহলে টেবিল ও চেয়ারের মোট ক্রয় মূল্য 3000, ধরি টেবিলের ক্রয় মূল্য x টাকা, তাহলে চেয়ারের মূল্য 3000 - x টাকা। টেবিলে বিক্রয় মূল্য 15% লাভ হয়েছে, এসপি সমান সিপি ইন্টু যে সূত্রটা সেখান থেকে দেখা যাচ্ছে 23x/20, এবং চেয়ারের বিক্রয় মূল্য হবে 10% ক্ষতি হয়েছে 3000 - x, তারপরে 1 - 10/100, অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে টোটাল আসবে হলো এটা। তাহলে মোট লাভের হার 8 সমস্ত 1/3%, তাহলে 25/3%। মোট ক্রয় মূল্য 3000, অর্থাৎ মোট লভ্যাংশ 3000 × 25 অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করলে 3250 টাকা। সমীকরণ গঠন এই দুটো যোগ সমান 3250, এখান থেকে ক্যালকুলেশন করলে 2200 টাকা। চেয়ারের ক্রয় মূল্য 3000, 2200 থেকে বাদ গেলে 800 টাকা। পরের প্রশ্ন হচ্ছে অপনয়ন বা পরিবর্তন পদ্ধতিতে সমাধান করো। একটা সমীকরণ দেওয়া আছে, দুটো সমীকরণ, তাহলে একটাকে 1 নম্বর, পরেরটা 2 নম্বর। পরিবর্তন পদ্ধতিতে সমাধান। তাহলে 1 ধরি 1/y, 1/y সমান t, তাহলে সমীকরণটি হয় 3x - 2t = 5, x + 4t =
4 এখন সমীকরণ 4 থেকে পাওয়া যায় x = 4 মাইনাস, তারপরে মানটা বসিয়ে দেবো, ক্যালকুলেট t সমান হাফ, তাই t ধরা হয়েছে এবার 1/y, তো 1/y সমান হাফ, দ্যাট মিনস y সমান 2। এখন y2 সমীকরণের অনেক রকম করা যায়, মানটা বসিয়ে দিলে x হবে 2, অর্থাৎ x সমান 2, y সমান 2। এরপর আমরা চলে যাবো 5 নম্বর অঙ্কে। 5 নম্বর প্রমাণ করো। হ্যাঁ, ত্রিভুজের সামুদ্রিক একই ভূমির এটা একটি উপপাদ্য, সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামুদ্রিক ক্ষেত্রফলের অর্ধেক, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই যে হচ্ছে প্রশ্নটা ভালো, মানে উত্তরটা তোমরা ভালো করে দেখো না, উপপাদ্য 23-এ প্রশ্নটা দেওয়া আছে। এরপরের প্রশ্ন, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক, এটাও কিন্তু একটা উপপাদ্য। তো এই উপপাদ্য হচ্ছে 20। তো 20-র এই উপপাদ্যটাও তোমরা ভালো করে দেখে নেবে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 8 নম্বর, নিচে পরিসংখ্যান 6.5 সেন্টিমিটার বাহু দৈর্ঘ্য বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, এটা 13 চ্যাপ্টারের অঙ্ক বা সম্পাদ্য আর কি, ঠিক আছে। তারপরে উপপাদ্যের একটা এক্সট্রা আছে, সেই উপপাদ্যের এক্সট্রাও আমি 6 নম্বরের যেটা সেটা এখানে দিয়ে দিলাম। এরপরে 7 নম্বরের তোমরা এটা যত বেশি প্র্যাকটিস করবে ততই কিন্তু আঁকতে পারবে। 6.5 সেন্টিমিটার ধরে একটা ত্রিভুজ আঁকা হয়েছে ABC। হ্যাঁ, তারপরে এটার মধ্যবিন্দু নিলাম ডিতে তোমার এখানে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। 45 ডিগ্রি কোণ অঙ্কন করে তারপরে এর সমান্তরাল একটা প্যারালাল সামান্তরিক অঙ্কন করতে হবে। তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করলেই পারবে। এরপরে গিয়ে 8 নম্বর, নিচের পরিসংখ্যান বিভাজন ছকটির পরিসংখ্যান বহুভুজ অঙ্কন করো। তাহলে আমরা যদি বলি প্রথমে অঙ্কটা এটা আছে শ্রেণী, চিত্র, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইডেড 2। এখন প্রতিটি শ্রেণী চিহ্ন নির্ণয় করো। তা 0 থেকে 5, এটার শ্রেণী চিহ্ন হচ্ছে অর্ধেক, অর্থাৎ 0 + 5 ডিভাইডেড 2, এরকম করে বের করবো। পরিসংখ্যান যেটা সেটা দেওয়া আছে। তারপরে আমরা কি করব, গ্রাফের জন্য বিন্দুগুলি, পরিসংখ্যান ভুজ আকারের জন্য বিন্দুগুলি হবে 2.54, তারপরে 7.5, 10, এভাবে করে বিন্দুগুলি বসাতে হবে। যে দেওয়া আছে যে গ্রাফ পেপারে সেটা, বিন্দু নিতে পারো। অতএব অতিরিক্ত বিন্দু দুটি হবে 2.5, 0 এবং 32.5, 0, অর্থাৎ এই যে এটা এবং এটা। তাহলে এখন এক্স অক্ষে শ্রেণী চিহ্ন নেওয়া এবং ওয়াই অক্ষে পরিসংখ্যান নেওয়া আছে। তারপরে এক এক করে যদি আমরা এই চিত্রটা আঁকি, তাহলে দেখা যাচ্ছে এখানে 2.50 এই যে এক্সট্রা, তারপরে হচ্ছে তোমার 2.5 বরাবর হচ্ছে 4, 7.5 বরাবর হচ্ছে 10, এরকম করে তারপরে সবগুলি যোগ করে দিতে হবে। এভাবে তোমার সম্পূর্ণ উত্তরটা এভাবে লিখে দিলেই কিন্তু কমপ্লিট, তোমরা উত্তরের পূর্ণাঙ্গ নম্বর পেয়ে যাবে। এরপরে আমরা চলে যাব 9 নম্বরের প্রশ্ন। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 37 মিটার এবং সমকোণ ধারক বাহুর একটির দৈর্ঘ্য 35 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটা 15 নম্বর চ্যাপ্টার। অতিভুজ 37 মিটার, একটি ভূমি 35 মিটার ধরে অপর বাহু লম্ব x। তাহলে পিথাগোরাসের সূত্র হচ্ছে a² + b² = c², তাই c সমান হবে 21.21। এরপরে a² + b² = c², এখানে তোমরা এই দুটো যোগ করলে 450 হয়। তাহলে এখান থেকে x² যদি বের করতে হয় 12 মিটার, এখন ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ 210 বর্গমিটার। পরের প্রশ্ন হচ্ছে কি তোমার, পরের প্রশ্নটা দেখি। ABCD একটি চতুর্ভুজ, যার AB সমান 5 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার, CD সমান তোমার 14 সেন্টিমিটার, DA সমান এত এবং ABC কোণ 90 ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে AB সমান 5 সেন্টিমিটার, BC সবগুলি মানটা আমরা লিখবো, তারপরে এবং কোনটাও লিখবো। ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে AB সমান 90, AB এবং BC পরস্পর লম্ব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাটা 30 বর্গ সেন্টিমিটার। কর্ণ AC, পিথাগোরাসের সূত্র হচ্ছে AC² = AB² + BC², এখান থেকে মানটা বসালে 450 হয়, অর্থাৎ তোমার এখান থেকে 100, AC সমান 169 বর্গমূল করলে 13 হয়। এখন ACD এর ক্ষেত্রফল নির্ণয়। AD সমান 15, CD সমান, আসলে ছবিটি এঁকে নিয়ে তারপরে যেটা বলেছে, তারপরে এখানে এরিয়ার একটা সূত্র আছে বা অর্ধ পরিসীমা, এসটা হচ্ছে এখানে অর্ধ পরিসীমা, তো টোটাল বাহু যোগ করে 2 দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে অর্ধ পরিসীমা। S × S - A, S - B, S - C, সব মানগুলি বসাতে হবে। বসানোর পর দেখা যাচ্ছে 114, ত্রিভুজের মোট ক্ষেত্রফল হবে 114 বর্গ সেন্টিমিটার। এই ছিল এই ভিডিওর সামগ্রিক আলোচনা। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্ন উত্তর কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিষ্কার বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।